হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পাস স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা অলরেডি জেনে গেছো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দুখানা রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছিল, যেটা আমি আমার চ্যানেলে ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। এবং তোমাদের জন্য দারুণ একটা নিউজ যে এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 325, মানে তৃতীয় নোটিফিকেশন আবার দিয়ে দিয়েছে। আবার নতুন করে রিক্রুটমেন্ট আরও নিতে চলেছে। কোন কোন জায়গা সমস্ত কিছু দেখো দেখাচ্ছি এখানে। আমি তোমাদের অলরেডি বলবো, যার ফর্ম ফিল আপ দেখো 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবং তোমাদের কোন কোন জায়গা থেকে এর ফর্ম ফিল আপ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের তরফ থেকে কতগুলো ভ্যাকেন্সি নেবে, এবং এর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এর এক্সামের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কি, সমস্ত কিছু বলবো। তোমরা একের পর এক দেখো। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার এবং আরও অন্যান্য পদে তোমাদের রিক্রুটমেন্ট নিতে চলেছে। চলো আমরা দেখতে থাকি একের পর এক। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে অলরেডি 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে। যার লাস্ট ডেট হচ্ছে তোমার 6/3/2025। মানে বুঝতে পারছো, মার্চ মাসে তোমাদের লাস্ট ডেট। 1 মাস তোমরা প্রায় হাতে পেয়ে যাবে ফর্ম ফিল আপ করার জন্য। আর তোমরা আগের ভিডিওতে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমার দুটো ভিডিও দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের তরফ থেকে। এবং যারা চ্যানেলে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো। এই দেখো তোমার কোন কোন জায়গা থেকে এদের নিচ্ছে দেখো। টোটাল আগে যতগুলো দিয়েছিল তাছাড়াও দেখো 8খানা টোটাল নতুন জায়গায় রিক্রুটমেন্ট চলছে। এক কোথায় দেখো, ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এইটা একটা। 2 নম্বর হচ্ছে বিধাননগর সল্টলেক হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এটা 2 নম্বর। 3 নম্বর দেখো, নর্থ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। 4 নম্বর দেখো, বালিটিকুড়ি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। আর 5 নম্বরে কি রয়েছে, জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এরপরে আর একটা দেখে নাও, সেম জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। আর তার সঙ্গে রয়েছে 7 নম্বরে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। আর লাস্ট যেটা 8 নম্বর থেকে যাচ্ছে সেটা হচ্ছে সামাতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এই টোটাল 8খানা এখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট হবে। চলো আমরা দেখে নিই এর শিক্ষাগত যোগ্যতা এবং বাকিগুলো। এর এজ লিমিট কত লাগবে না, তোমাদের লোয়ার এজ লিমিট হচ্ছে 18, আর আপার এজ লিমিট 40। আর এটা এসসির জন্য দেখো 5 বছর থাকে, এসটির জন্য 5 বছর থাকে, ওবিসির জন্য 3 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে। তারপরে চলো আমরা দেখে নেব যে বাকি জিনিসগুলো। তোমাদের দেখো ফর্ম ফিল আপ করতে কি কি জিনিস লাগবে এখানে দিয়ে দিয়েছে। যে রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, থাম ইমপ্রেশন লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এসসি এসটি কিংবা ওবিসি থাকলে তার সার্টিফিকেট লাগবে। এছাড়াও তোমাদের যে যে এক্সট্রা ডকুমেন্টস থাকবে সেগুলো আপলোড করে দেবে, বুঝতে পারছো। আর ডোমিসিয়াল হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড, এই সবগুলো দিলেই হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো। এইবারে আমরা দেখে নেব যে এর অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস কত বলেছে দেখো, তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা লাগবে, 250 টাকা তার সঙ্গে প্রসেসিং ফিস, মানে টোটাল 650 লাগবে। আর জেনারেল ক্যান্ডিডেট ছাড়াও এসসি এসটি ওবিসি এদের জন্য দেখো 250 টাকা লাগবে। আর নর্মাল দেখো, এই যে কি বলেছে যে তার সঙ্গে একটা কনভেনিয়েন্স ফি 17 টাকা লাগবে। এছাড়াও এইবারে আমরা আসি সিলেকশন প্রসিডিউর। সিলেকশন প্রসিডিউরে কি থাকছে তোমাদের, তোমাদের এই দেখো CBT 1 থাকছে, মানে তোমাদের 85 নম্বরের একটা কম্পিউটার বেস টেস্ট হবে। তারপরে 15 নম্বরের একটা ইন্টারভিউ হবে। এইবারে কিছু কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের 50 মার্কসের একটা কোয়ালিফাইং, জাস্ট তোমাদের 30% পেতে হবে, মানে 15 পেলেই পাস করবে। লিখিত পরীক্ষা হবে, বুঝতে পেরেছো, এটা স্টেজ 2, তারপরে ইন্টারভিউ। তাহলে বুঝে গেছো কিরকম CBT 1। 85টা MCQ কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেনের মার্কস 1 নম্বর করে। আর তোমরা এটা দেখে কি থাকছে দেখো, বাংলা,
12 স্ট্যান্ডার্ড থাকছে, ইংরেজি 12 স্ট্যান্ডার্ড থাকছে, ম্যাথমেটিক্স সেটাও ইংলিশ ভার্সন 12 স্ট্যান্ডার্ড থাকছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটাও থাকছে। আর কি দেখো, ক্লারিক্যাল অ্যাপটিটিউড এটাও থাকছে ইংলিশ ভার্সন। আর তোমাদের 1/4 নেগেটিভ মার্কস মানে 4টে ভুল করলে একটা কাটা যাবে, 1 নম্বর মার্কস মানে 0.25 নেগেটিভ মার্কস। আর এর জন্য হাতে অনেক সময় 2 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলো সিলেবাসটা দেখে নেব। সিলেবাসটা দেখার আগে স্টেজ 2টা দেখে নাও। স্টেজ 2 এ দেখো তোমাদের কি বলেছে, যে পোস্টগুলো এই যে 1 2 3 তোমাদের আমি দেখাচ্ছি কোন কোন পোস্টের ক্ষেত্রে এই পোস্টগুলোতে শুধু ডেসক্রিপটিভ লিখিত লাগবে 50 মার্কসের, যেটা 30% পেলেই হবে, মানে জাস্ট তোমরা 15 নাম্বার পেলেই পাস করে যাবে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, সেটা 15 মার্কসের জন্য। বুঝতে পেরেছো? এইবারে চলো আমরা দেখে নিই এর সিলেবাস কি কি রয়েছে। এই দেখো তোমাদের সিলেবাস কি কি দিয়ে দিয়েছে। এটা অ্যাডভার্টাইজ নাম্বার 3/2025, এর সিলেবাস কি 12 স্ট্যান্ডার্ড। কি রয়েছে দেখো, ইংলিশে প্রত্যেকটা বলে দিয়েছে, নাউন প্রোনাউন ভার্ব দেখছো, জিরান্ড, তার সঙ্গে টেন্স, মোড, ভয়েস থাকছে, অ্যাডভার্ব, কনজাংটিভ, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, এগুলো সব তোমরা দেখে নাও। অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, তার সঙ্গে এটা ইংলিশের থেকে গেল, মানে নর্মাল আমরা যেরকম আমরা কম্পিটিটিভের জন্য পড়ি সব কিছুই থাকছে। তার সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, আর তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন মানে পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স আর এগ্রিকালচারের সঙ্গে থাকছে। বুঝতে পারছো? ওয়েস্ট বেঙ্গলের। তার সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে নর্মাল যেটা জিএস এর ক্ষেত্রে হয় সেইগুলো। আর এই দেখো ম্যাথমেটিক্সে কি থাকছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, এই সবগুলো দেখে নাও তোমরা। ডিটেল সিলেবাসটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ভালোভাবে দিয়ে দেখে নেবে। তার সঙ্গে দেখো রিজনিং এর কি রয়েছে, অ্যানালজি, তার সঙ্গে ক্লাসিফিকেশন, সিরিজ থাকছে, মিসিং ক্যারেক্টার থাকছে, ব্লাড রিলেশন থাকছে, এই সবগুলো, ভেন ডায়াগ্রাম, কিউব, বুঝতে পারছো, সে ডাইসের ছক্কা, লুডো ছক্কা, এই সবগুলো থাকবে। আর তার সঙ্গে যেটা সব থেকে আর একটা দেখো, বাংলায় থাকছে সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ লেখকের নামগুলো, সেইগুলো তোমাদের থাকবে। বুঝতে পারলে? এইটা হয়ে গেল তোমাদের 85 মার্কসের। এর থেকে এই সিলেবাসের মধ্যে থেকে তোমাদের চলে আসবে। এইবারে চলো বন্ধুরা দেখে নিই আমরা কি কি পোস্ট রয়েছে এবং কোথায় কি কি ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখে নাও। এই দেখো প্রথম যেটা রয়েছে, ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। এইখানে কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে। এখানে ভ্যাকেন্সি একটাই রয়েছে, যার জন্য এইটা হচ্ছে অফিসার লেভেলের পোস্ট। আর তোমাদের স্যালারি কত থাকবে, 53,535 টাকা। বুঝতে পারছো? গ্রস পে। আর এর একটা 50 মার্কসের যে লিখিত পরীক্ষাটা সেটা কিন্তু এখানে থাকবে। বুঝতে পারছো? শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তোমরা বিকম নিয়ে পাস, অনার্স থাকলে, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করলে তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার নিয়ে। বুঝতে পারছো? এইটা দেখে নাও। এবারে এর কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না, মানে ফ্রেশার্সদের জন্য এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখে নিই বিধাননগর। দেখো এখানেও সেম, কি বলেছে, অ্যাকাউন্টেন্ট নেবে। এখানেও একটা পোস্ট। আর এর জন্য দেখো বিকমে অনার্স লাগবে, তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। এরপরে দেখে নিই নর্থ 24 পরগনা। আমাদের নর্থ 24 পরগনায় দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে, তার জন্য দেখো একটা সিট রয়েছে। আর এটার জন্য স্যালারি দেখো 20,037 টাকা লাগবে। আর এরও ডেসক্রিপটিভ থাকবে। আর এর জন্য গ্র্যাজুয়েট তোমাদের পাস করতে হবে, যে কোনো শাখায় পাস, অনার্স, গ্র্যাজুয়েট হলেই হবে। তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট আমরা দেখে নেব সেম। এই দেখো গ্রুপ বি, এখানেও লাগবে কি, এটাও তোমাদের বিকম অনার্স থাকলে হবে। বুঝতে পেরেছো? তার সঙ্গে কম্পিউটার। এর পরে চলো আমরা দেখে নেব এছাড়াও নর্মাল কি কি পোস্ট রয়েছে। এছাড়াও দেখো বাকি সবগুলোই কিন্তু বিকম অনার্স লাগবে। বুঝতে পেরেছো? শুধুমাত্র এই দেখো লাস্টের যেটা রয়েছে, সামান্তা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক, এইখানে
MBA লাগবে, বুঝতে পেরেছো? তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। এবারে তার সঙ্গে এখানে ভালো করে দেখো 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এবারে দেখে নাও যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে চাও তোমরা অ্যাপ্লাই করে নেবে। কিভাবে চলো দেখে নিই। এই দেখো তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা লগইন করে সেখান থেকে ফর্ম ফিল আপ করবে। আর এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা চটপট তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো, এবং স্টাডি রিলেটেড ভিডিও ট্রিক সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য একটা লাইক করে দিও। সবাই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।